আলহামদুলিল্লাহ, অনেকটা প্রত্যাশিতভাবেই ত্রিদেশীয় ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। অর্থাৎ আফ্রিকা বিজয় নিশ্চিত করলো আমাদের জুনিয়র টাইগাররা। দেখুন, আমরা যদি এই টুর্নামেন্টের শুরুর দিকে তাকাই তাহলে কি দেখতে পাই? শুরু থেকেই আমাদের ইয়াং টাইগাররা দুর্দান্ত ক্রিকেট খেলছিল। গ্রুপ পর্বের 6টি ম্যাচের মধ্যে 5টি ম্যাচেই তারা বিজয়ী হয়েছিল এবং মাত্র একটি ম্যাচেই তারা পরাজিত হয়েছিল, যে কারণে গ্রুপ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। তারপরেও কিন্তু একটা শঙ্কা ছিল, তারপরেও একটা ভয় ছিল, তারপরেও একটা উদ্বেগ ছিল, বাংলাদেশ কি পারবে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে এই টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নিতে? অবশেষে সকল শঙ্কা, সকল উদ্বেগ কিংবা সকল ভয়কে দূরে ঠেলে দিয়ে ঠিকই বাংলাদেশ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে শিরোপা নিজেদের করে নিতে সক্ষম হলো। আমরা যদি ঘটনাবহুল এই ম্যাচের দিকে তাকাই তাহলে দেখতে পাই শুরুতেই এই ম্যাচে টসে বিজয়ী হয়েছিল দক্ষিণ আফ্রিকা এবং টসে বিজয়ী হওয়ার পর দক্ষিণ আফ্রিকা বাংলাদেশকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায় এবং ব্যাটিং করতে নামার পর বাংলাদেশের শুরুটা কিন্তু নেহায়েত খারাপ ছিল না, কারণ আমাদের দুই উদ্বোধনী ব্যাটার রিফাত বেগ এবং জাওয়াদ আবরার শুরুতেই বেশ ভালো একটা সূচনা এনে দেন বাংলাদেশকে। এই দুই উদ্বোধনী ব্যাটার উদ্বোধনী জুটিতেই বাংলাদেশকে 41 রানের একটা কার্যকর পার্টনারশিপ এনে দেন। পরবর্তীতে দলীয় 41 রানের মাথায় প্রথম ব্যাটার হিসেবে রিফাত বেগ আউট হন। তারও পরবর্তীতে হঠাৎ করেই বাংলাদেশ 65 রানের মধ্যে 3টি উইকেট হারায়। অর্থাৎ রিফাত বেগের পর পরবর্তীতে ধারাবাহিকভাবে আউট হন জাওয়াদ আবরার এবং দলীয় অধিনায়ক আজিজুল হাকিম তামিম। সঙ্গত কারণে খানিক সময়ের জন্য হলেও একটা শঙ্কা এবং একটা ভয় তৈরি হয়েছিল। কি সেই শঙ্কা, কি সেই ভয়? আর কিছুই নয়, আবার নতুন করে ব্যাটিং কলাপসের শিকার হয় কিনা আমাদের অনূর্ধ্ব-19 ক্রিকেট দলের ব্যাটাররা। কিন্তু সেই শঙ্কা এবং সেই ভয়কে আবারও দূরে ঠেলে দিলেন কালাম সিদ্দিকী এবং রিজান হোসেন। এ দুজন মিলে 117 রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তুললেন। মূলত এই পার্টনারশিপের উপর ভর করেই এই ম্যাচে প্রবলভাবে ফিরে আসে বাংলাদেশ। পরবর্তীতে কালাম সিদ্দিকী 76 বল মোকাবেলা করে 65 রানের একটা ইনিংস খেলে আউট হলেও কিন্তু যেভাবে রিজান ব্যাটিং করছিলেন তাতে করে মনেই হয়েছিল আজকে সেঞ্চুরির দেখা পাবেন রিজান। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হঠাৎ করেই 48তম ওভারে 2 রান নিতে গিয়ে রান আউটের শিকার হন এবং রান আউট হওয়ার আগে 96 বল মোকাবেলা করে 95 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন। পরবর্তীতে রিজানের আউটের পর শেষ দিকে বেশ ভালো একটা ফিনিশিং দেন মোহাম্মদ আব্দুল্লাহ এবং সামিউন বশির। মোহাম্মদ আব্দুল্লাহ 29 বল মোকাবেলা করে 38 রানে অপরাজিত থাকেন এবং সামিউন বশির 8 বল মোকাবেলা করে 13 রানে অপরাজিত থাকেন। অর্থাৎ নির্ধারিত 50 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 269, 5 উইকেটের বিনিময়ে। পরবর্তীতে 270 রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর দক্ষিণ আফ্রিকার শুরুটা কিন্তু নেহায়েত খারাপ ছিল না। বেশ ভালো একটা শুরু পেয়েছিল দক্ষিণ আফ্রিকা, কারণ তাদের দুই উদ্বোধনী ব্যাটার উদ্বোধনী জুটিতেই 59 রানের একটা কার্যকর পার্টনারশিপ গড়ে তুলেছিল। পরবর্তীতে এই ম্যাচে বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে আসেন শুরুতে আল ফাহাদ। দক্ষিণ আফ্রিকার দুই উদ্বোধনী ব্যাটারকেই তিনি প্যাভিলিয়নের পথ ধরান। অর্থাৎ শুরুতে যে ধরনের একটা ভয় ধরানো ইনিংস খেলছিলেন দক্ষিণ আফ্রিকার দুই উদ্বোধনী ব্যাটার, সেই ভয়কে একাই দূরে ঠেলে দেন আল ফাহাদ এবং পরবর্তীতে বাংলাদেশ দলের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে, বিশেষ করে রিজানের বোলিংয়ের সামনে আর কেউ দাঁড়াতেই পারেনি, যে কারণে দক্ষিণ আফ্রিকা 236 রানে অল আউট হয় এবং শেষ পর্যন্ত 33 রানের একটা পরাজয় মেনে নিতে বাধ্য হয়। বল হাতে আলো ছড়িয়েছেন বাংলাদেশের হয়ে আল ফাহাদ, যিনি 50 রানের বিনিময়ে 3টি উইকেট শিকার করেন
এবং তাকে বেশ ভালো সাপোর্ট দেন লেগ স্পিনার স্বাধীন ইসলাম, যিনি 34 রানের বিনিময়ে 2টি উইকেট শিকার করেন। কিন্তু এই ম্যাচের সত্যিকারের নায়ক ছিলেন রিজান হোসেন, যিনি ব্যাট হাতে 95 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছিলেন এবং পরবর্তীতে এক এক করে দক্ষিণ আফ্রিকার 5টি উইকেট তুলে নিয়েছিলেন। তার মিডিয়াম ফাস্ট বোলিংয়ে তিনি 34 রানের বিনিময়ে 5টি উইকেট শিকার করেন এবং এই ম্যাচে বাংলাদেশের অঘোষিত নায়কে পরিণত হন। প্রিয় দর্শক, যেভাবে ঘটনাবহুল এই ম্যাচে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে এই টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নিল, তাতে করে ইয়াং টাইগারদের এই দুর্দান্ত পারফরমেন্স সম্পর্কে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।